শিকাগো একটি শহর যা আকাশচুম্বী ভবন, সমৃদ্ধ সংস্কৃতি আর দীর্ঘ ইতিহাসের জন্য বিখ্যাত। কিন্তু এই শহরের ঝলমলে আলো আর ভিড়ের পিছনে লুকিয়ে আছে এমন এক সত্য যা অনেকেই দেখতে চান না। রাস্তাঘাটে ঘরছাড়া মানুষ বেড়েই যাচ্ছে। তারা রাস্তায় রাত কাটায়, সেতুর নিচে আশ্রয় নেয় কিংবা জরুরি আশ্রয় কেন্দ্রে লাইন ধরিয়ে দাঁড়িয়ে থাকে একটি রাত থাকার জন্য। এই মানুষগুলোকে আমরা খুবই কম দেখি আর ইচ্ছে করে এড়িয়ে যাই। আমেরিকার শিকাগো শহরটি ঘরছাড়া মানুষগুলো কেবল সংখ্যায় নয়, তাদেরও আছে গল্প, আশা আর সংগ্রাম। আমরা এই ভিডিওটির মাধ্যমে তাদের জীবনের গল্প জানার চেষ্টা করব, সমস্যার মূল কারণ খুঁজব আর দেখব এই শহর কিভাবে এই ক্রমবর্ধমান সংকট মোকাবেলা করছে। চমকপ্রদ তথ্য থেকে শুরু করে দীর্ঘদিনের বৈষম্য আক্রান্ত মানুষের সত্যি গল্প, সরকারের নীতি আর সম্প্রদায়ের ভূমিকা আমরা সব একসঙ্গে দেখব। এটা শুধু সংখ্যা বা আশ্রয় কেন্দ্রের বিছানার ব্যাপার নয়, এটা মানুষের কথা। একটা বড় শহর কিভাবে আমাদের সবার চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে। শিকাগো নিউজ বার্তা বলেছে, শিকাগোতে গৃহহীন মানুষের সংখ্যা অনেক বেড়েছে, এর মধ্যে অনেক শিশু আর কিশোর কিশোরী আছে। এটা দেখায় গৃহহীনতা শুধু বড়দের সমস্যা নয়, ব্রোকেন ফ্যামিলি আর অনিশ্চয়তায় আটকে পড়ার তরুণদের সমস্যা। গৃহহীনতার কারণ অর্থনৈতিক প্রভাব, সাশ্রয়ী বাড়ির অভাব, বেকারত্ব আর মানসিক স্বাস্থ্য সমস্যা। শিকাগো আমেরিকার বড় শহরগুলোর মধ্যে একটি, তাই এর চ্যালেঞ্জ আলাদা। শীতকালে এখানকার আবহাওয়া খুব কঠোর, রাস্তায় থাকা বিপজ্জনক। এছাড়া সামাজিক বা অর্থনৈতিক বৈষম্য কিছু মানুষকে আরও ঝুঁকির মুখে ফেলে। এই সংকট একার নয়, এটা পদ্ধতিগত, যার সমাধানে সবার প্রচেষ্টা দরকার। ঘরছাড়া মানুষগুলোর সমস্যা বুঝতে হলে শহরের ইতিহাস দেখতে হবে। বিংশ শতাব্দী থেকে শিকাগো শিল্প আর বাণিজ্যের কেন্দ্র হিসেবে উন্নতি হয়েছিল। গ্রাম থেকে অনেকে এখানে কাজ আর ভালো জীবনের আশায় এসেছিল, কিন্তু দ্রুত নগরায়ন, আবাসন সমস্যা নিয়ে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শিল্পাঞ্চলের পতন হয়, চাকরির সুযোগ কমে, সমৃদ্ধ সম্প্রদায় দরিদ্র হয়ে পড়ে। বৈষম্যমূলক আবাসন নীতি অনেক কৃষ্ণাঙ্গ আর সংখ্যালঘু জাতিগোষ্ঠীর দরিদ্র এলাকায় ঠেলে দেয়। এই দরিদ্রের চক্র বরাবর চলেছে। বৈষম্য বাড়িয়েছে মানসিক স্বাস্থ্য আর মাদকাসক্তির সহায়তার অভাবে সামাজিক নিরাপত্তার ঘাটতি অনেকে গৃহহীন করেছে। এগুলো জটিল কারণ যা সহজে সমাধান হয় না। পরিসংখ্যান শুধুমাত্র সংখ্যা, কিন্তু এর পিছনে আছে মানুষ, তাদের গল্প আর জীবন। স্যামুয়েল একজন পুরুষ, প্রায় 5 বছর ধরে রাস্তায়। তিনি কারখানায় কাজ করতেন, কিন্তু তার চাকরি হারানোর আর মানসিক সমস্যার কারণে বাড়ি পরিবার হারিয়েছেন। রোজা 2 সন্তানের মা, এখন আশ্রয়কেন্দ্রে থাকেন। চাকরি হারানোর পর তিনি বাড়ি হারিয়েছেন, বন্ধুদের কাছে থেকেছেন, শেষে আশ্রয়কেন্দ্রে এসেছেন। তাদের গল্প ব্যক্তিগত ব্যর্থ নয়, বরং সহায়তার অভাবের প্রতিফলন। তারা অনিশ্চয়তা আর সমাজের কলঙ্কের মধ্যে বেঁচে থাকার চেষ্টা করে। তাদের অনেকেরই প্রতিভা আছে, আশা আছে, স্বাভাবিক জীবনের ফেরার ইচ্ছা আছে, কিন্তু বাধা তাদের পথ আটকে রেখেছে। তাদের গল্প শোনা গৃহহীনতাকে বোঝার প্রথম ধাপ। এটা শুধু অর্থনৈতিক নয়, মানবিক সমস্যা। শিকাগো সরকার এই সংকট অপেক্ষা করেনি। প্রতি বছর তারা আবাসন, মানসিক স্বাস্থ্য আর জরুরি আশ্রয়ে অনেক টাকা খরচ করে। কিন্তু প্রশ্ন, তারা কি যথেষ্ট করেছে? তারা কি সমস্যার মূল ধরতে পেরেছে? শিকাগো শহরটি একটি পরিকল্পনা শুরু করেছে, যার লক্ষ্য মানুষকে রাস্তা থেকে স্থায়ী আবাসনে নিয়ে যাওয়া। এই পরিকল্পনা বলে, স্থিতিশীল বাড়ি ছাড়া স্বাস্থ্য, চাকরি বা শিক্ষার সমস্যার সমাধান সম্ভব নয়। এই ধারণা অন্য শহরে সফল হয়েছে, কিন্তু শিকাগোতে এটি ধীরে এগোচ্ছে। সাশ্রয়ী বাড়ির অভাবে অনেক প্রকল্প আটকে আছে। ভূতুর্কি আবাসনের জন্য অপেক্ষা বছরের পর বছর। জরুরি আশ্রয়কেন্দ্র থাকলেও তা প্রায়ই ভর্তি, আর সেখানে 1 বা 2 রাতের জন্য জায়গা মিলে। এটা একটা ক্ষতের উপর প্লাস্টার লাগানোর মতো, যার জন্য অস্ত্রোপচার দরকার। রাজ্য সরকারও তহবিল দেয়, কিন্তু তা অনেক শহরের মধ্যে ভাগ হয়, আর আমলাতান্ত্রিক জটিলতার সাহায্যের অভাবে পৌঁছানো যায় না। এছাড়া স্বাস্থ্যগুলোর মধ্যে সমন্বয়ের অভাব আছে। মানসিক স্বাস্থ্য, আইনি সহায়তা, পেশাগত প্রশিক্ষণ আর পারিবারিক সহায়তার প্রকল্প আলাদাভাবে চলে। নীতিগুলো অনেক সময় মানুষের চাহিদা বুঝে না। ফর্ম বেশি, সহানুভূতি কম, দাবি বেশি, সময় কম। যারা সাহায্য চায় তারাই প্রায় জটিল ব্যবস্থা হারিয়েছে। একজন সমাজকর্মী বলেছিলেন, আমাদের তৈরি ব্যবস্থা তাদের জন্য কঠিন যাদের সবচেয়ে বেশি সাহায্য দরকার। কিন্তু আশা আছে। ছোট ছোট স্থানীয় প্রকল্প দেখায় মানবিক নীতি আর বাস্তব সহায়তা নিয়ে পরিবর্তন সম্ভব। চ্যালেঞ্জ হলো এই ছড়িয়ে ছিটিয়ে থাকার প্রচেষ্টা এক করা। শহর যদি সত্যি এই সংকট মোকাবেলা করতে চায়, তবে শুধু টাকা নয়, রাজনৈতিক সাহস, আক্রান্ত মানুষের কথা শোনা আর মানবিক চাহিদাকে প্রাধান্য দেওয়ার দরকার। যখন সরকারের নীতি ধীরে চলে আর জটিল ব্যবস্থা প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়, তখন সম্প্রদায়ের শক্তি উঠে আসে।
শিকাগোর বিভিন্ন কোণে গির্জা, মসজিদ, স্কুল আর স্বেচ্ছাসেবক রান্নাঘরের সাধারণ মানুষ এগিয়ে আসছে। কিছু সংগঠন মোবাইল বাসে গরম খাবার, চিকিৎসা আর অস্থায়ী আশ্রয় দিচ্ছে। তারা শুধু সাহায্য দেয় না, ভালোবাসার মুখ হিসেবে উপস্থিতি থাকে। মানুষকে সমস্যা হিসাবে নয়, মানুষ হিসাবে দেখে। কিছু এলাকায় পেশাগত প্রশিক্ষণ আর মানসিক সহায়তা দেওয়া হচ্ছে। অনেক সম্প্রদায় বিকল্প আবাসন তৈরি করছে। শহরের মধ্যবিত্তীকরণ এছাড়া শীতকালের গির্জা আর মসজিদের দরজা খুলে দেয়। এই স্বেচ্ছাসেবকরা বিনা পারিশ্রমিকে কাজ করে। তারা বুঝে গৃহহীনতা ব্যক্তিগত সমস্যা নয়, সমাজের সমস্যা। লিন্ডা একজন অবসরপ্রাপ্ত নার্স। প্রতি সপ্তাহে স্যুপ রান্না করে ভাগ করে। তিনি বলেন, আমি এই পৃথিবী বদলাতে পারি না, কিন্তু কেউ যদি আমার স্যুপ খেয়ে পেট ভরায় তাহলে আমার জন্য যথেষ্ট। শিকাগো গৃহহীন জুট সহায়তার পাশাপাশি ন্যায় বিচারের জন্য স্বেচ্ছার। তারা গৃহহীনদের নিজের কথা বলতে দেয়, যাতে নীতি তাদের সঙ্গে নিয়ে তৈরি হয়। এটি শিকাগোর আরেক রূপ। এই শহর কখনো কখনো ঠান্ডা মনে হলেও এতে উষ্ণ সংহতি আছে। ব্যর্থ ব্যবস্থা সম্প্রদায় দেখায় পরিবর্তন সবসময় উপর থেকে শুরু হয় না। কখনো কখনো এটি আসে ছোট ছোট প্রচেষ্টা, একটি আলিঙ্গন, একটি ভাগ করা খাবার আর যত্ন নেওয়ার সাহস থাকে। শিকাগোকে উইন্ডো সিটি বলা হয়, কিন্তু গৃহহীনদের জন্য এটি শুধু নাম নয়, প্রতি বছর মারাত্মক হুমকি। শীতে যখন তারা তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামে, মিশিগান লেকের হাওয়া নির্মমভাবে বয়, তখন বাইরের থাকা শুধু কষ্ট নয়, জীবন মৃত্যুর প্রশ্ন। আশ্রয়কেন্দ্রগুলো দ্রুত ভরে যায়। মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় একটি বিছানার জন্য, কিন্তু সবাই আশ্রয়কেন্দ্র যেতে পারে না। কেউ কেউ ট্রমার শিকার, কেউ পোষা প্রাণী রাখে, কেউ অপরিচিত জায়গায় অবস্থিত বোধ করে। সেতুর নিচে পরিত্যক্ত গাড়ি, মেট্রো করিডোরে তারা বেঁচে থাকার প্রচেষ্টা করে। কখনো তাদের কাছে শুধু একটি পুরনো কোট আর ছেঁড়া কম্বল থাকে। প্রতি বছর শীতে মানুষ মারা যায়, তারা খবরে আসে না, তাদের নাম ভুলে যাওয়া হয়, কিন্তু তারা বেঁচে থাকে বা মারা যায় কারণ এই পৃথিবী তাদের আশ্রয় দেয়নি। একজন গৃহহীন বলেছিলেন, শীত আমাকে মনে করায় আমি এই পৃথিবীর অংশ নই। মানুষ দরজা খুলে ভিতরে যায়, দরজা বন্ধ করে, আর আমি বাইরে থাকি। এমন এক সকালের অপেক্ষা যা কখনো আসে না। শীতে শহর উষ্ণতার কেন্দ্র খুলে, কিন্তু তা যথেষ্ট নয়। অনেকে জানে না কোথায় যাবে, কখনো কখনো সেগুলো দূরে বা ভর্তি। শীতে মানুষের উদাসীনতা বরফের চেয়েও ঠান্ডা। প্রতিটি হাওয়া একটি প্রশ্ন তুলে, আমরা কি সত্যি গৃহহীনদের হিমায়িত হয়ে মরতে দেব? চ্যালেঞ্জ থাকলেও আশা আছে। শিকাগোতে সমাধানের বীজ ধীরে ধীরে বাড়ছে। হাউজিং ফার্স্ট ধারণা দেখায় স্থিতিশীল বাড়ি পেলে মানুষের জীবন উন্নত হয়। কিছু প্রকল্প শহর আর সংগঠনের সহযোগিতায় ভালো ফল দিয়েছে। গৃহহীনদের হার কমছে। তৃণমূল স্তরে শেয়ার্ড হাউজিং, ছোট গ্রাম আর স্থিতিশীল বাড়ার ব্যবস্থা হচ্ছে। প্রযুক্তি সাহায্য করছে, অ্যাপের মাধ্যমে গৃহহীনদের সেবায় সঙ্গে সংযোগ। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যখন গৃহহীনতাকে ব্যক্তিগত নয়, পদ্ধতিগত সমস্যা হিসাবে দেখা হয়, তখন নীতি, তহবিল আর সহানুভূতি সঠিক পথে যায়। সমাধান শুধু বাড়ির বিষয় নয়, ন্যায় বিচারের বিষয়। এটা শুধু জরুরি সাহায্য নয়, মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার। বড় পরিবর্তন হয় সমস্যাটিকে সৎভাবে দেখে, মন খুলে শুনে আর ছোট হলেও কাজ করে। শিকাগো একটি শহর, এটি রোদে ভরা সুন্দর ভবনে পূর্ণ, জীবনের শব্দ মুখর, কিন্তু এই চাকচিক্যের মাঝে কিছু কণ্ঠ শোনা যায় না। তারা পর্যটনের পোস্টারে নেই, বিলাসবহুল বাড়িতে নেই, কিন্তু তারা আছে পার্কের বেঞ্চে, পরিত্যক্ত গাড়িতে, প্লাস্টিকের ব্যাগ নিয়ে, জীবন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা আমাদের প্রতিবেশী, আমাদের সহপাঠী। জীবন অন্য পথে গেলে তারা আমাদের মতো হতে পারত। গৃহহীনতা ভাগ্যের নয়, এটা আমাদের সিদ্ধান্ত। আমরা যে ব্যবস্থা চলতে দেই আর সহানুভূতি পিছিয়ে রাখার ফল। কিন্তু যদি গৃহহীনতা তৈরি হয়, তবে তার শেষও আছে। হয়তো আজ নয়, এক ধাক্কা নয়, কিন্তু প্রতিটি ছোট পদক্ষেপ একটি খোলা দরজা, সহনশীল কান, যত্নশীল নাগরিক একটি ন্যায়সঙ্গ শহরের দিকে পদক্ষেপ করে। নীরবতা মানে সম্মতি। আমাদের শহর এত মূল্যবান যে অবচয়ের সঙ্গে সম্মতি দেওয়া যায় না। আপনি যদি এই কণ্ঠ শুনতে পান, আপনি ইতিমধ্যে পরিবর্তনের অংশ। প্রশ্ন থাকে, আমরা কি এগিয়ে যাব নাকি অবশেষে কাজ করব? শিকাগো আমাদের বাড়ি হতে পারে যদি আমরা সবার জন্য দরজা খুলি, কাউকে বাদ না দিয়ে।